গুড মর্নিং বন্ধুরা। দেখো আজকে সকাল সকাল উঠে একটু ফুল তুলতে গেলাম। প্রথমে তুলবো একটু আকন্দ ফুল। এই যে দেখো একটু আকন্দ ফুল তুলে নিলাম। এরপরে যাব একটু জবা ফুল গাছে। আমার বাড়িতে ফুল নেই, পাশের বাড়িতে আছে। এদেরকে বলা আছে যে আমি যদি ফুল নেই, যেহেতু আমি পুজোর জন্য ফুল নেই, এরা জানে। তো এখানে ভালোই ফুল ফুটেছে। আজকে আমি 3টা ছিঁড়ে নিলাম। আর এই দেখো গাছে আছে আরও অনেক, যেহেতু ওরা পুজো দেবে। আরও আশেপাশে 2-1টা ফ্যামিলিও নেয়। পাতার আড়ালে আড়ালে রয়েছে, তো তাই সব দেখা যায় না। আর এদিকে দেখো সকালবেলায় বৃষ্টি নেমে গেছে, কি হারে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, মানে সেই শিলা বৃষ্টির মতো, মানে জোরে এখনও শুরু হয়নি। আর এদিকে দেখো আমার লাউ গাছগুলো একদম সব মরে গেছে। কি সুন্দর গাছে, এমনি এমনি মরে গেছে। আবার একটা কুমড়ো গাছে উঠেছে। আর এদিকে আবার দেখো বাইরে এসেছি, এই ডাব্বা ডুব্বোগুলো সরিয়ে দিচ্ছি। সার্ফের ডাব্বাই দেখো এবার একটু বড় বড় হালকা ফোঁটা পড়ছে বৃষ্টির। পাশের বাড়ি লাউ গাছটা আছে, ওদেরটা মরেনি, কিন্তু আমারটা মরে গেল, জানো তো, খুব খারাপ লাগছে। এই দেখো দেখি গাছটা বেশ একটু জল পেয়ে এবার আরও তাজা হবে। অনেক দিন ধরে আমার গাছপাশের প্রতি কোনো যত্ন নেওয়া হয় না, কিছু করাও হয় না, ঠিকমতো জলও দিতে পারি না। আর এদিকে এসেছি সকালবেলা, ভাবলাম একটু ফ্রিজটা পরিষ্কার করে নিই। ফ্রিজটা পরিষ্কার মানে ফ্রিজের কভারটা খারাপ হয়ে গেছে, তা কিছুদিন আগে সেটাকে ফেলে দিয়েছি। তারপরে আর কভারও কেনা হয়নি। আর ফ্রিজের উপর এটা সেটা রাখা হয়েছে, কোনো কিছু ঠিকঠাক মতো পরিষ্কার করা হচ্ছে না। যা পাচ্ছে তাই ফ্রিজের উপর রেখে দিয়েছে, আমিই রেখেছি। তা আমি অবশ্য ফ্রিজের উপরে সব ডাব্বা ডুব্বা থাকে, কিন্তু তার মধ্যে কিছু বাড়তি জিনিস রয়েছে। আর ফ্রিজটা একটু দেখো নোংরা হয়েছে, যেহেতু কভার নেই, শুধু ফাঁকা, তাই। এমনিতেই তো পুরনো, আমার এই ফ্রিজটা অনেক দিনের পুরনো, কিন্তু আমরা 5 বছরের মতো বাড়ি ছিলাম না, বাড়িতে রেখে গেছি। একটা ভাড়াটিয়া ছিল, সে ব্যবহার করতে দেয় ফ্রিজটায় কভার ছিঁড়ে ফিরে ফেলে দিয়েছে ওর বাচ্চা। আর এই দেখো সে কী করে রেখেছে। তারপর অবশ্যই একটা নতুন কভার কিনেছিলাম আমরা বাড়িতে আসার। যাই হোক দেখো ফ্রিজের রং পুরো চটে গেছে, কি একদম বাজে অবস্থা হয়ে গেছে। ও কী করেছে জানি না, ভগবান জানে। ভালোই ছিল তখন ফ্রিজটা, তারপরে এসে দেখি ওরকম অবস্থা, ফ্রিজের রং ফং চটে গেছে। যাই হোক ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি। এবার একটা পরিষ্কার মতো একটা কাপড় ছিল আমার, সেটাকে পেতে দেবো। যেহেতু কভারটা নেই, কবে কিনবো জানি না, কিনলে হয়তো কভার লাগিয়ে দেবো। এই কাপড়টা ভালো করে পেতে দেবো। তারপরে যা ফ্রিজের টুকটাক জিনিস ফ্রিজের উপরে রাখার মতো সেগুলো রাখবো। ফাঁকা থাকে না সব সময়, জিনিসপত্র রাখি, কারণ যেগুলো রাখি সেগুলো অন্য জায়গায় রাখার মতো জায়গা নেই। আর যতটুকু আমার অন্য জায়গা আছে সেগুলো সব ব্লক করা। সবই রান্নাঘরে যা যা আছে পরিষ্কার করতে হবে, আস্তে আস্তে করব, একবারে তো করা সম্ভব না। এই সাইডটা আমার পরিষ্কার করতে হবে, এটা পরে করে নেব। ওখানেও একদম সব আবর্জনা হয়ে রয়েছে, সব উল্টাপাল্টাভাবে রাখা রয়েছে, নোংরাও হয়েছে। দেখো এখন যেটুকু রাখার সেগুলো রাখতাম, সবগুলো পরিষ্কার করে দিয়েছি, ধুয়ে মুছে ডাব্বাগুলোও সব পরিষ্কার করেছি। সব কিছুতে ধুলবালি পড়ছিল। এমনি আমাদের ঘরে প্রচুর ধুল হয়, যেহেতু আমাদের ছোটো টুকরো কাপড়ের কাজ, ওতে ধুলোবালি থাকে, তো তাই 2 দিন পর পরে আমাকে সব পরিষ্কার করতে হয়, জানো তো। আর এখন তো প্রায় আমি অনেক দিন ধরে আমার পায়ে ব্যথার কারণে কোনো কাজ ঠিকঠাক মতো করতে পারছি না। এখনও যে পুরোপুরি পারছি তাও না, কিন্তু যতটা হোক চোখে আর দেখতে পাচ্ছি না, টুকটাক করে একটু একটু করে করছি। এই তো আবার 2 দিন পরে আবার নোংরা হয়ে যাবে, এত পরিমাণে নোংরা হয়। ডাব্বা ডুব্বাগুলো সব পরিষ্কার করলাম, এবার এগুলো সব সাজিয়ে রাখি। বিস্কুটের ডাব্বা, মুড়ির ডাব্বা, দেখো না সব খালিও হয়ে গেছে, ডাব্বায় বিস্কুট নেই, মুড়ি নেই। আমি বাজার সদাই করতে পারছি না, ওর বাবা সব দিকে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছে, একা কয় দিক করবে, ওর বাবাও পেরে উঠছে না। এসবগুলো আমিই সামলাই, তা আমি এই যে করতে পারছি না। এই দেখো বেশি একটা নোংরা বেরোয়নি, একটা পার্সেলের বাস্ক আর এই যে টুকটাক এইসব জিনিসগুলো বেরিয়েছে। যাই হোক এগুলোকে পরিষ্কার করে ফেলবো। আর এই দেখো সকালবেলায় আবার বৃষ্টি নেমে গেছে, দেখেছো, এখন একটু জোরেই বৃষ্টি হচ্ছে। আকাশের ওয়েদার বলেছে রবিবার রাত থেকে বৃষ্টি হবে, 11টা বা 1টার পর থেকে। আর দেখো সকালবেলায় ওয়েদার খারাপ, বৃষ্টি নেমে গেছে, কি হবে জানি না। যাই হোক টাটা, ভালো থেকো তোমরা।